আমরা প্রথম প্যারা অবধি করেছি। আজকে আপনারা 15 অধ্যায়ের সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের 15 নম্বর শ্লোকের যে মূঢ় ব্যক্তিরা কেন ভগবানকে জানতে পারে না, ওইখানে দেখুন 1 নম্বর দেওয়া আছে। চার প্রকার ব্যক্তি আছে: মূঢ় ব্যক্তি, নরাধম ব্যক্তি, দুষ্কৃতকারী, হ্যাঁ, এরকম ভাবে মায়া অপহৃত জ্ঞানা 4 প্রকার ব্যক্তি আছে। দেখুন আমি কোথায় খুলেছি। মূঢ় হচ্ছে তারা যারা লজ্জাজনক ভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। পেয়েছেন? হ্যাঁ, তো মূঢ় হচ্ছে তারা যারা লজ্জাজনক ভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যে মূঢ় ব্যক্তির উদাহরণ গাধার সাথে তুলনা করেছেন। আরেকটা উদাহরণ দিয়েছেন লাস্টে এই প্যারারে, বিষ্ঠাহারী শূকরের মতো। তো ভারবাহী পশু তাদেরকে বলা হচ্ছে যারা কর্মী, প্রচুর পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে। এমনকি তাদের বলে আমাদের খাওয়ার সময় নাই, এত কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। তারা বলে যে আমাদের খাওয়ারও সময় নেই। হম এই জন্য একটা গাধার উদাহরণ দিয়েছে। কিন্তু তারা এত কাজ করে, কিন্তু তাদের খাওয়ার সময় নেই। এখানে এই যে গাধার উদাহরণটি দিয়ে এখানে বলছেন যে এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। আমরা সংসারের দ্বারা মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছ কাজ লয়ে, এই মায়া জালে সংসার বদ্ধ হয়ে আমরা কঠোর পরিশ্রম করছি সেই গাধার মতো। গাধা জানে না যে সে কার জন্য দিন রাত এমন ভাবে খেটে চলেছে। একটুখানি ঘাসকে উদরপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং বারবার গর্দভীর লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে সুখী থাকে। গাধা মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার আসনা কেবল অন্যদের বিরক্তি উৎপাদন করে। মূঢ় সকাম কর্মীর অবস্থা ঠিক এই গাধার মতো। সে জানে না কার জন্য তার কর্ম করা উচিত। সে জানে না কর্ম করা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানের প্রীতিবিধান। আমরা যে কর্ম করছি 84 লক্ষ জনিতে 4 লক্ষ মানুষ প্রকার দিয়েছে। তার মধ্যে আবার বিভিন্ন প্রকার মানুষ রয়েছে। এদের মধ্যে এক প্রকার বলা হচ্ছে যে এই গাধার মতো মানুষ পরিশ্রম করছে 84 লক্ষ জনিতে, যে মানব জনি ভ্রমণ করছে তার কর্ম অনুসারে। এই কর্মের গতি মানুষকে 84 লক্ষ জনিতে ভ্রমণ করাচ্ছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সৌভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করে
4 লক্ষ মনুষ্য জীবনে এসে সেখানেও ভ্রমণ করতে করতে সে কোন সৌভাগ্যবান ব্যক্তি, মনুষ্যানাং সহস্রশু কশ্চিৎ যততি সিদ্ধায়। হাজার হাজার মানুষের মধ্যে আপনার চারিপাশে আশেপাশে হাজার হাজার মানুষ কয়জন ভগবত ভক্তিতে আসছে, তারা সবাই বলে দাদা কর্মই ধর্ম, কর্ম করুন সব পাবেন, কর্ম না করলে কিছুই পাবেন না। হুম। তো কর্মই ধর্ম, এটা শাস্ত্রে কোথাও বলা হয়নি, ধর্মকেই কর্ম বলা হচ্ছে। হুম। ধর্মকেই কর্ম বলা হচ্ছে, কর্মকে ধর্ম বলা হচ্ছে না। কেননা কর্মকে যদি ধর্ম বলা হতো তাহলে আমাদেরকে সবাইকেই পশুর সাথে তুলনা করা হবে। হুম। একটা পোকা মাকড় পশু পাখি সবাই তার আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। একটা মাকড়সা দেখুন জাল তৈরি করে যাচ্ছে, মাকড়সা রাত দিন একটা জাল তৈরি করে যাচ্ছে, কখন এসে ওইখানে জালে একটি পোকা পড়বে, তারপরে সে আহার সংগ্রহ করবে। একটা পাখি বাসা তৈরি করছে, সেখানে তার শাবক তাদেরকে আহার জোগাড় করার জন্য ছুটছে। এরকম ভাবে বলছে একটা বনের পশু সিংহ, সে বনের রাজা, সে বনের রাজা হলেও তাকে আহারের জন্য ছুটতে হয়। হুম। এমন নয় যে তার মুখে আহার এসে, হ্যাঁ, তার মুখে আহার চলে আসে। দেখবেন আপনারা যারা মোবাইল ঘাঁটছেন দেখতে পাবেন সেখানে ডিসকভারিতে দেখাচ্ছে কিভাবে এক জীব আরেক জীবের আহারের জন্য ছুটছে। দেখেছেন আপনারা? হুম। আহার আপনা আপনি আসবে না, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এইভাবে মানুষ 84 লক্ষ জনিতে এইভাবে জীব আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য ছুটছে। কিন্তু এটা মানব জীবনের উদ্দেশ্য নয়। 84 লক্ষ জনিতে এই মানুষকে ভগবান তৈরি করেছেন কেন? হুম। ভগবানকে জানার জন্য। ভগবানকে জানার জন্য মনুষ্য জীবন। অন্য পশু পাখিরা তাদেরকে ধরে বেঁধে এটা জানানো যায় না, এটা আমাদেরকে জানার সুযোগ দিয়েছে। কিন্তু আমরা অনেক লেখাপড়া করছি, কর্ম করছি, কর্ম করেও আমরা বুঝতে পারছি না কার জন্য আমরা কর্ম করছি। হুম। এবং কর্মের গতি কি এবং আমাদের উদ্দেশ্য কি, এই জীবনটা আমরা পেয়েছি। তারপরে কথা বলছে যে প্রায়ই এই সমস্ত কর্মীরা যারা তাদের সচরিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলছে বলে তাদের জীবনের অমরত্বের কথা শোনার মতো সময় তাদের সময় নেই। তারা বলছে যে আমরা এত কাজ করছি, আমাদের এসব ভগবান টগবানের কথা শোনার সময় নেই, আমাদের ভগবানের কথা সময়। কিন্তু ভগবান শাস্ত্রে বলছেন আমার কথা শোনার জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে, নাইলে তোমাদেরকে পশু জীবনেই রাখা হতো। হুম। পশু জীবন ভগবানের কথা শোনার জন্য নয়। আমরা যে সুযোগ পেয়েছি, যদি এই সুযোগের সদ্ব্যবহার আমরা না করি
তাহলে ভগবান আমাদেরকে আবার সেই 84 লক্ষ জনিতে ভ্রমণ করাবেন। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকায় কর্ম বন্ধন। যজ্ঞার্থাৎ কর্ম, আমাদের এই কর্ম, যজ্ঞ বই বিষ্ণু, কৃষ্ণের বিধিবিধানের জন্য আমাদেরকে এই কর্ম করতে হবে। কৃষ্ণের বিধিবিধান না করে যদি আমরা কর্ম করি, এই কর্ম আমাদের জড় বন্ধনের কারণ হবে। জড় বন্ধন মানে আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে, শুধু মনুষ্য দেহ নয়, মানব জীবন পেয়ে যদি আমরা পশুর মতো কর্ম করি, আহার নিদ্রা ভয় মৈথুনে জীবন অতিবাহিত করি, তাহলে আমাদেরকে আবার পশু জীবনেই যেতে হবে। অথচ বাস্তবে এই সমস্ত মূঢ়রা তাদের পরিশ্রম জনিত ফলের একটা নগণ্য অংশই কেবল উপভোগ করতে পারে। অনেক সময়ে বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে পরিশ্রম করে, হয়তোবা মন্দাগ্নি আদি উদর পীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তাদের দিনরাত তাদের কল্পিত প্রভু সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে মূঢ়কর্মীরা ধনরূপ দেবতার পরিচর্যা পূর্বক তাদের মূল্যবান সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর যিনি পরম প্রভু, দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর যিনি পরম প্রভু তার শরণাগত হয় না, বা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। আমরা অনেক কিছু শ্রবণ করছি। সুতোবনাদি রাজেন্দ্র বলছে, শ্রবণের বিষয় আছে আমাদের জগতে, কত কিছু আমরা শ্রবণ করছি। দিন রাত ঘুম থেকে উঠেই টিভি খুলে দিচ্ছি, পেপার খুলে দিচ্ছি, কোথায় রাজনীতির কথা, কোথায় দেশের কথা, কোথায় গ্রামের কথা, কোথায় ঘরের কথা, অনেক কথা আমরা শ্রবণের জন্য প্রস্তুত থাকছি। কিন্তু যখন আমাদেরকে বলা হচ্ছে যথার্থ সূত্র থেকে ভগবানের কথা শ্রবণ করতে, তখন বলছি আমাদের সময় নেই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। শ্রবণ না করলে আমরা সবকিছু শ্রবণের মাধ্যমে জানতে পারি। ভাগবতে বলা হয়েছে শ্রীনতাং সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনতি সুহৃদশতা। শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? শ্রীনতাং সকথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ করতে। কেন কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে? কারণ কৃষ্ণ কথা শ্রবণ করার না জন্যই আমাদের এই দুরবস্থা। আর এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের মুক্তির কারণ হবে। কৃষ্ণ কথা কৃষ্ণ অভিন্ন, নাম নামই অভিন্ন। এই জন্য ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, শ্রীনতাং সতা কৃষ্ণ, শ্রীনতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তু অভদ্রাণী। আমাদের হৃদয়ে অভদ্র, আমাদের হৃদয়ে যে অভদ্র প্রবেশ করে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য বিধুনতি সুহৃদ শতা, সেগুলি ধৌত হয়ে যায়। আর নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদেরকে শ্রবণ করতে হবে। হয় সরাসরি ভগবানের কাছ থেকে শ্রবণ করতে হবে, নয় ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। ভগবানের কাছ থেকে শ্রবণ করেছিলেন অর্জুন।
সেরকম ভগবানের কাছ থেকে অর্জুন যেই কথা শ্রবণ করেছিলেন সে হচ্ছে ভগবত গীতা। সে ভগবত গীতার বাণী ভগবান গুরু পরম্পরা ধারায় আমরা এই ব্যাসদেবের কাছ থেকে পাচ্ছি। গীতার বাণী, প্রভুপাদের ব্যাখ্যা, ভগবানের কথা শ্রবণ করা একই কথা। এজন্য আমাদেরকে শুশ্রূষু শ্রদ্ধা ধানস্য বাসুদেবের কথা রয়েছে। শুশ্রূষু আমাদেরকে খুব সুন্দরভাবে শ্রবণ করতে হবে। নিত্যং ভাগবত সেবায়া নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। রোজ আমাদেরকে শ্রবণ করতে হবে, রীতিমতো শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে আমরা একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য জানতে পারব। এবং কোথা থেকে শ্রবণ করব সেটা শাস্ত্রে বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া উবদ উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। সদ্গুরুর শরণাগত হয়ে তার অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে আমার সেবায় সন্তুষ্ট হয়ে সেই সাধুগুরু বৈষ্ণব আমাকে এই ভগবত তত্ত্বের কথা শোনাবেন। তাতে আমার হৃদয়ের যে অভদ্র কাম ক্রোধ লোভ মোহ সেগুলি দূরীভূত হবে। এখানে আরেকটা জিনিস বলছে যে বিষ্ঠাহারী শূকর কখনোই চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না। হ্যাঁ, এটার এই প্যারাটা লাস্টে লেখা আছে, বিষ্ঠাহারী শূকর কখনোই চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ় কর্মীরা অধিক অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথা ক্লেশে শ্রবণ করে, কিন্তু জড় জগৎকে সঞ্চালনকারী শাসক প্রাণ শক্তির সম্বন্ধে শুনবার বিন্দু মাত্র সময়ে তারা পায় না। শূকর কি করছে? শূকরকে আপনি চিনি ঘিয়ের তৈরি মিঠাই খেতে দিলে খেতে চায় না, তাই না? তার নোংরা খাবার, ড্রেনের খাবার খাবারই তার কাছে খুব সুস্বাদু বলে মনে হয়। আমাদের পরিস্থিতি এরকম হয়ে গেছে। আমরা 4টা পাপ কর্মে লিপ্ত থাকছি, অখাদ্য কুখাদ্য খাচ্ছি। হ্যাঁ, কিন্তু ভগবান আমাদের জন্য প্রকৃতিতে কত সুন্দর খাবার তৈরি করে দিয়েছেন। কিন্তু না, আমরা সেই শুকরের মতো অখাদ্য কুখাদ্য খাবার জন্য লালায়িত হচ্ছি। ভগবান কত রকম শাক সবজি ফল মূল দুধ ঘি মিঠাই কত সুন্দর জিনিস দিয়েছেন। হ্যাঁ, এই সমস্ত খাবার প্রতি আমাদের লোভ নেই। আমাদের যেটা অবৈধ খাদ্য, যেটা নিষিদ্ধ খাদ্য, যেটা শাস্ত্রে অনুমোদন করা হয়নি সভ্য মানুষের জন্য, সেগুলো আমরা গ্রহণ করতে ইচ্ছা করছি। সেই রকম শাস্ত্রে যা কথা শ্রবণ করার কথা সেগুলো আমরা করছি না। যেগুলা শ্রবণ করার কথা নয় সেগুলা আমরা অক্লেশে শ্রবণ করি, অক্লেশে। রাজনীতির কথা হোক, আমাদের ঘুম পাবে না। হ্যাঁ, রাজনীতির কথা হবে, কোথায় মার দাঙ্গার কথা হবে, একদম চোখ বড় বড় করে কান খুলে আমরা শুনবো। কিন্তু যখন হরি কথা বলা হবে তখন চোখ ঝিমিয়ে আসছে। হ্যাঁ, এখানে এই জন্য বলছে যে এই সমস্ত ব্যক্তি কি করে অক্লেশে শ্রবণ করে অতৃপ্তিদায়ক কথা, কিন্তু জগৎকে সঞ্চালনকারী শাশ্বত প্রাণশক্তির সম্বন্ধে শুনবার বিন্দুমাত্র সময়, যিনি জগতের মালিক পরমেশ্বর ভগবান, যিনি আমাদেরকে এই সুন্দর জগৎ দিয়েছেন, প্রকৃতিতে কত কিছু দিয়েছেন, হ্যাঁ, তিনি সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন, তার কথা শোনার আমাদের সময়
এটা হলো মূঢ় ব্যক্তির লক্ষণ। এই মূঢ় ব্যক্তির লক্ষণ, এখানে 4 প্রকার ব্যক্তি আছে। মূঢ় ব্যক্তির লক্ষণ গেল, মূঢ় ব্যক্তিকে এখানে গাধা এবং শূকরের সাথে তুলনা করা হয়েছে। 2 নম্বরে আছে আরেক শ্রেণী দুষ্কৃতীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট। 84 লক্ষ যোনি বিভিন্ন জীবের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীব। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা অধিকাংশই অসভ্য। সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জীবনযাপন করে। সামাজিক রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবনের ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট পেয়ে যাচ্ছি এখানে। নরাধম, নরাধম কারা? যারা বিধিনিষেধের অনুকূলে থাকে না, শাস্ত্রের বিধিনিষেধে চলে না। সে যেই হোক, সে রাজনীতিবিদ হোক, হ্যাঁ, যে সামাজিক নেতা হোক, শিক্ষক হোক, শাস্ত্রের বিধান যারা মানে না এবং শাস্ত্রের অনুশাসনে যারা পরিচালিত হয় না, তাদেরকে বলা হয় নরাধম। ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া। ধর্মের উদ্দেশ্য কি? ভগবানকে জানা। এভাবে অনেক বিস্তার প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। এই তাৎপর্যগুলো যদি আপনারা আগের থেকে পড়ে আসেন সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা সংক্ষেপে জিনিসটা আলোচনা করতে পারি। এই প্যারার এই লাস্টের দিকে দেখুন যে শিশুর অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা, ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্য বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবত চেতনাকে পুনর্জাগরিত করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না, তাই আধুনিক যুগের শতকরা 99 জন মানুষই নরাধম। আজকে তথাকথিত যারা শিক্ষাগুরু, মাতা পিতা, হ্যাঁ, তাদের কর্তব্য, প্রভুপাদ বলছেন, এগুলি আমরা ছোটবেলা দেখেছি আদর্শ লিপি। আদর্শ লিপি বই, আদর্শ লিপি বই নাম শুনেছেন? আদর্শ লিপি, আদর্শ লিপি, এটা এটা কোনো কোর্সের মধ্যে পড়ে না, কিন্তু এটা মা বাবারা ছোটবেলা থেকেই শিশুদেরকে পথ দেখাতেন। ঊর্ধ্ব মুখে পথ চলে না, গুরু ব্যক্তিকে শ্রদ্ধা করো, এরকম বিভিন্ন রকম উপদেশ ওটার মধ্যে আছে। ওইগুলি আগা মা বাবারা শিশুদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিত। এগুলি আজকে আর হচ্ছে না। এমনকি স্কুল কলেজে শিক্ষক মশাইরাও, তারাও এগুলা শিক্ষা দিচ্ছে না। এমনকি রাজনীতিবিদ, ধর্ম নেতা, যারা নেতারা, তারাও প্রজাদেরকে আধ্যাত্মিক, হ্যাঁ, তত্ত্ব শোনার সময় দিচ্ছে না। এইভাবে সমাজ উচ্ছন্নে যাচ্ছে। এইভাবে বলছে কি হচ্ছে, শতকরা 99 জন মানুষই নরাধমে পরিণত হয়ে যাচ্ছে। মানে মানুষ হলো মানুষের মতো কর্ম করে না, তাদেরকে বলা হয় নরাধম। তো এই নরাধমকে উদ্ধার করার জন্য ভগবান কলিযুগে এসেছেন। শ্রীমন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু,
একজন খুলে পড়ুন তো, কপিলমণি প্রভু পড়ুন, আপনি মিউটটা খুলুন, খুলে পড়ুন এই প্যারাটার। দেখুন, পরমেশ্বর ভগবানের অবতার, পরম গুরু রূপে অবতীর্ণ শ্রী নিত্যানন্দ প্রভু পড়ুন, ওখানে পড়ুন। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ, ওইখান থেকে পড়ুন তো দেখি। কোন খাত থেকে প্রভু? এই যে 339 পাতার একদম লাস্টের লাইন থেকে, পরমেশ্বর ভগবানের অবতার। পরমেশ্বর ভগবানের অবতার। পেয়েছেন? 4টে লাইন ওপরে। হ্যাঁ হ্যাঁ প্রভু হ্যাঁ হ্যাঁ, আমার, 4টে লাইনে। প্রভু আমার গীতার পেজটা অন্যরকম। আমার 346 হচ্ছে। কি হচ্ছে দেখুন এখানে, কে দেখেছেন? হ্যাঁ বাবু, হরে কৃষ্ণ। হরে হ্যাঁ কৃষ্ণ পড়ুন। প্রভু। তাহলে কাকে বলবো, কে পারবে? শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগায় মদায় ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবতের করুণা কিভাবে সব থেকে অধঃপতিত মানুষের উপরেও বর্ষিত হয়। তাই যে হ্যাঁ, নরাধামকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন, ভগভক্তের কৃপার প্রভাবে তারও আবার পরমার্থিক চেতনার উন্মেষ হতে পারে। যদিও এরকম ভাবে মানুষ নরাধমে তৈরি হচ্ছে, কিন্তু সদ্গুরুর, এখানে সদ্গুরু বলতে নিত্যানন্দ প্রভুকে বলা হচ্ছে, নিতার করুণা, এইভাবে তারা করুণা সিন্ধু, এইভাবে সাধুগুরু বৈষ্ণব নিত্যানন্দ প্রভু তারা হচ্ছে করুণা সিন্ধু, এরকম নরাধমদের উদ্ধার করার জন্য তারা এসেছেন। তারপরের প্যারাটা কপিলমণি প্রভু দেখতে পাচ্ছেন, পড়ুন তো। হ্যাঁ শ্রী প্রভু চৈতন্য পেয়েছি, মহাপ্রভু, হ্যাঁ শ্রী পেয়েছি চৈতন্য প্রভু, মহাপ্রভু পেয়েছি। শ্রী পড়ুন, শ্রী চৈতন্য। চৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম বা কে বলছেন? হাত তুলুন, ভক্তদের কার্য পদ্ধতি। হরে কৃষ্ণ, হাত তুলুন, যাকে বলছি সে পড়বেন। আচ্ছা, কপিলমণি হরে প্রভু পড়ুন, হ্যাঁ হরে বলছি কৃষ্ণ। বাবু। পড়ুন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবত গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধাম ও উদ্ধার পেতে পারে, কিন্তু হ্যাঁ, দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধামগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবেই হুম, নরাধমেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে। হুম। পরবর্তী শ্রেণীর দেখুন, দুষ্কৃত। না ওইটা হয়ে গেছে, ওই প্যারাটা হয়ে গেছে। আচ্ছা, এখানে চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম ভগবতের কার্যপদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু। হুম। হুম, তো সেই উপদেশ কথা ভগবত গীতা। গীতা হচ্ছে ভগবানের উপদেশ বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবানের বাণী। এইভাবে ভগবানের উপদেশ বাণী যদি আমরা শ্রবণ করি, সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো, সদ্গুরুর আনুগত্যে, তাহলে আমরা এই নরাধম থেকে কি আমরা আমাদের এই অধম তাহলে উত্তমে পরিণত হবে। হরি বল। তো এখানে থাক, আর দুইটা প্যারা আছে, 3 নম্বর আর 4 নম্বর আমরা কালকে পাঠ করব। আপনারা একটু পরে আসবেন। পরবর্তীতে দুষ্কৃতকারী মায়াবৈত জ্ঞানা, আর আছে আসুরিং ভাবমাশ্রিতা, এই দুইটা হরে প্যারা কৃষ্ণ আছে। প্রভু।
প্রভু আমার হরে একটা কৃষ্ণ। জানার আছে, ওই হ্যাঁ বল। মূঢ় হচ্ছেন তারা, ওই প্যারাগ্রাফের 9 নম্বরে লেখা আছে, কিন্তু তার রাসবনাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। এই রাসবনাদটা কি আমার জানা নেই, একটু বলুন। অনেক রসের কবিতা সাহিত্য লিখে, হুম, অনেক রসের কবিতা সাহিত্য লিখে, কানে খুব ভালো লাগে, খুব রস লাগে, হুম, কিন্তু ভগবানের কথা তাদের কানে ভালো লাগে না। শুয়োর শুয়োর যেরকম ড্রেনের খাবার খেতে খুব ভালো লাগে, হুম, কিন্তু ওইখানে বলছে চিনি এবং ঘিয়ের মেশাই মিষ্টি খেতে তার ভালো লাগে না। আচ্ছা, তো এরকম অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে মানুষ ভাবছে ওইটাই ভালো খাবার, কিন্তু এর চেয়েও যে কত সুন্দর খাবার ভগবানের মহাপ্রসাদ আছে, এই টেস্ট তারা পায়নি। হুম, এই ওই কথাটাই বলা হচ্ছে আচ্ছা, রাসনা। হরে কৃষ্ণ। হরি বল। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জয় জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি। জয়। অনেক কম মাত্রার ভক্তরা আসবেন।